কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমির মাঝখানে। চারদিকে শুধু বালু আর বালু। চোখ যত দূর যায় জীবনের কোনো চিহ্ন নেই। সূর্যের তাপমাত্রা যেন আগুনের মতো জ্বলছে। তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলছে। এখানে বৃষ্টি হয় না বলেই চলে। এখানে নদী থাকার কথা নয়, এখানে সবুজ ফসল ফলার কথা নয়, এখানে লাখ লাখ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকার কথাও নয়। কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি, সারার বুক চিরে প্রবাহিত হচ্ছে মানুষের তৈরি নদী। মরুভূমির মাঝে জন্ম নিয়েছে বিশাল সব কৃষিক্ষেত্র, যেগুলো মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব কাজ? কিভাবে পৃথিবীর সবচেয়ে উষ্ণ অঞ্চলে পানি পৌঁছে গেল? আর কেন এই প্রকল্পের মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রকৌশলের বিষয়ে বলা হয়? আজ আমরা জানব লিবিয়ার গ্রেট ম্যান মেড রিভার প্রকল্পের অবিশ্বাস্য গল্প। একটি প্রকল্প যেখানে আছে বিজ্ঞান, প্রকৌশল, রাজনীতি, রহস্য এবং ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাহারার মরুভূমির আয়তন প্রায় 92 লাখ বর্গ কিলোমিটার। এত বড় যে পুরো যুক্তরাষ্ট্রের সমান। সাহারা 11টি দেশের উপর বিস্তৃত। দিনে প্রচণ্ড গরম, রাতে হাড় কাঁপানো ঠান্ডা। কিছু কিছু অঞ্চলে বছরের পর বছর বৃষ্টি হয় না। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত এই মরুভূমি হলো পৃথিবীর শেষ প্রান্ত, যেখানে জীবন টিকে থাকতে পারে না। কিন্তু আজ আমরা জানি সাহারা বসবাসে এমন ছিল না। হাজার হাজার বছর আগে এখানে ছিল নদী, ছিল হ্রদ, ছিল মরুভূমি, ছিল অসংখ্য প্রাণী। হাতি, জিরাফ, হিপোপটামাস পর্যন্ত ঘুরে বেড়াতো এই অঞ্চলে। কিন্তু পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে ধীরে ধীরে সবকিছু শুকিয়ে যায়। সবুজ ভূমি পরিণত হয় বালুর সমুদ্রে। তবে প্রকৃতি একটি গোপন উপহার লুকিয়ে রেখেছিল, যা হাজার হাজার বছর ধরে মানুষ অজানা ছিল। 1950-এর দশকে লিবিয়া তেল অনুসন্ধান শুরু করে। ভূতত্ত্ববিদরা মরুভূমির গভীরে খনন করছিলেন। তারা তেল খুঁজছিলেন, কিন্তু যা পেলেন তা ছিল আরও বিস্ময়কর। মাটির শত শত মিটার নিচে বিশাল পরিমাণ পানি। প্রথমে সবাই ভাবলো এটা হয়তো ছোট্ট কোনো জলধার। কিন্তু গবেষণা যত এগোতে লাগলো, বিস্ময় তত বাড়তে লাগলো। এটি ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ পানির ভান্ডার। এত বড় যে একে ফসিল ওয়াটার বলা হয়। এই পানি বর্তমান বৃষ্টির মাধ্যমে তৈরি হয়। এটি জমা হয়েছে 20,000, 30,000, এমনকি 40,000 বছর আগে, যখন সারা ছিল সবুজ। যখন এখানে নিয়মিত বৃষ্টি হতো, যখন নদীগুলো প্রবাহিত হতো, এই পানি যেন অতীতের পৃথিবীর একটি জীবন্ত স্মৃতি। 1969 সালে ক্ষমতায় আসেন লিবিয়া নেতা মোহাম্মদ গাদ্দাফি। দেশে প্রচুর তেল ছিল, কিন্তু বিশুদ্ধ পানির অভাব ছিল মারাত্মক। উপকূলীয় শহরগুলোতে দ্রুত বড় হচ্ছিল, অসংখ্য পানি বাড়ছিল, পানির চাহিদাও বাড়ছিল। তখন গাদ্দাফি একটি সাহসী সিদ্ধান্ত নেন। তিনি মরুভূমির গভীরে সেই প্রাচীন পানি মানুষের কাছে পৌঁছে দিতে চান। অনেকেই তাকে পাগল বলছিল, অনেকে বলছিল এটি অসম্ভব। কিন্তু গাদ্দাফি থামেনি। তিনি ঘোষণা দিলেন, পরাজিত করব। এভাবেই শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে বড় পানি পরিবহনের প্রকল্প। ভাবুন, একটি পাইপ, তার ব্যাস 4 মিটার। একটি বাস সহজে এর ভেতর দিয়ে যেতে পারবে এমন হাজার হাজার পাইপ তৈরি করা হয়। প্রতিটি পাইপের উপর ওজন ছিল কয়েক ডজন টন। বিশেষ কারখানা তৈরি করা হয় শুধু পাইপ উৎপাদনের জন্য। মরুভূমির ভেতরে তৈরি হয় বিশাল পরিবহন নেটওয়ার্ক। হাজার হাজার শ্রমিক দিনরাত কাজ করতেন, প্রথমে রোদে, ধুলোঝড়ের মধ্যে, অমানবিক পরিবেশে। তবুও কাজ থামেনি। ধীরে ধীরে পাইপগুলো মরুভূমির বুকে ভাসমান হতে থাকে। কিলোমিটারের পর কিলোমিটার, শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার। অবশেষে সৃষ্টি হয় পৃথিবীর দীর্ঘতম ভূগর্ভস্থ পানির পরিবহনের ব্যবস্থা। 1991 সাল, ঐতিহাসিক দিন। প্রথমবারের মতো মরুভূমির গভীরে থেকে তোলা হয় পানি। উপকূলীয় দিন প্রবাহিত হতে শুরু করে। মানুষ আনন্দে কেঁদে ফেলেছিল,
যেখানে আগে শুধু ধুলো উড়তো, সেখানে সবুজ গাছ জন্মাতে শুরু করলো, ফসল ফলতে শুরু করলো, গম, ভুট্টা, সবজি, ফল। মহাকাশ থেকে তোলা ছবিতে দেখা গেল বিশাল সবুজ বৃত্ত, যা আসলে মরুভূমির মাঝখানে সৃষ্টি খামার। বিশ্ব অবাক হয়ে গেল, অনেকে এটিকে আধুনিক যুগের অলৌকিক ঘটনা বলতে শুরু করলো। প্রকল্পটির মোট ব্যয় ছিল $25 বিলিয়ন। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পানি প্রকল্পগুলোর একটি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই অর্থের বেশিরভাগ এসেছে লিবিয়া তেল আয় থেকে, কোনো আন্তর্জাতিক ঋণ ছাড়াই। প্রকল্পটি প্রতিদিন কোটি কোটি লিটার পানি সরবরাহ করতে সক্ষম হয়। ত্রিপলি, বেনগাজি এবং অন্যান্য বড় শহর উপকূলে হাতে থাকে। লাখ লাখ মানুষের জীবন বদলে যায়, কিন্তু এর মধ্যে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সমস্যা। এই পানি নবায়নযোগ্য নয়, অর্থাৎ একবার শেষ হয়ে গেলে আবার তৈরি হবে না, কারণ এটি হাজার হাজার বছর আগের বৃষ্টির পানি। বর্তমানে জলবায়ু সেই পানি পুনরায় তৈরি করতে পারছে না। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যদি অতিরিক্ত ব্যবহার চলতে থাকে, একদিন এই বিশাল জলধার শুকিয়ে যেতে পারে। তখন কি হবে? মরুভূমি কি আবার তার হারানো ভূমি ফিরে নেবে? সবুজ ঘাস কি আবার বালুর নিচে হারিয়ে যাবে, নাকি মানুষ নতুন কোনো সমাধান খুঁজে বের করবে? এটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। ক্যাটম্যান ম্যাট রিভার শুধু একটি প্রকল্প নয়, এটি মানুষের সাহস, প্রযুক্তি এবং প্রকৃতির সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। কিন্তু একই সঙ্গে এটি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ একদিন ফুরিয়ে যেতে পারে, আর সেই দিন হয়তো আমাদের ধারণার চেয়েও কাছাকাছি। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।